মাত্র এক সপ্তাহ আগেও এই পেঁয়াজ বিক্রি হয়েছে 85 টাকা কেজি দরে, অথচ এক সপ্তাহের ব্যবধানে আজ খুচরা পর্যায়ে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজি। গত ঈদে মরিচের দাম বৃদ্ধি হয়েছে, আজকের বাজারেও এই মরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। একই রকমভাবে সবগুলো কাঁচা সবজির দাম যখন বৃদ্ধি হওয়া শুরু হয়েছে তার কিন্তু কমার কোনো বালাই নেই। আমরা বগুড়ার ফতে আলী বাজারে আছি, এখানে মূলত বগুড়া শহরের লোকজন কেনাকাটা করেন এখান থেকে। আমরা খুচরা এই বাজারের একজন কাঁচা বাজারের যিনি ব্যবসায়ী আছেন তার সাথে কথা বলতে চাই। আজকের কোন পণ্য আসলে কেমন দামে বিক্রি করছেন? আপনার বাগুন বিক্রি হচ্ছে হলো 90 টাকা কেজি, পটল 30 টাকা কেজি, ঢেঁড়স 40 টাকা কেজি, করলা হলো 100 টাকা কেজি, শশা হলো 70 টাকা কেজি, আর পেঁপে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, চাল কুমড়া 50 টাকা পিস, তরি হলো 70 টাকা কেজি। এই যে দামের এত বৃদ্ধি, এটা কেন আসলে? বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে বর্ষায় গরমেতে পানি পায়, বৃষ্টির কারণে দাম বেশি হয়ে গেছে। আচ্ছা, এই দাম কি কমতে পারে? কমবে, আবার খরা হলে আবার একটু আকাশ ক্লিয়ার হলে আবার দাম কমে যাবে। আপনার এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে দাম কি আরো বাড়তে থাকবে? আরো বাড়বে, আপনার বৃষ্টি যত হবে তত দাম বাড়বে, তত নষ্ট হয়ে যাবে, পানি পালে নষ্ট হয়ে যাবে। দর্শক, সবজির দাম জানাচ্ছিলাম আপনাদের। চালের কথা যদি বলি, চালের দাম কিন্তু গত কিছুদিন যাবত আমরা যেমনটি দেখছি, যেমনটি দাম বৃদ্ধিও নেই তেমনি আসলে দাম যে কমা সেই খবরটিও আমরা পাইনি। আমরা এই ফতে আলী বাজারের একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। আজকের কোন চাল কেমন দামে বিক্রি করছেন? ওই 52-50, ওই রঞ্জিত 28-55, 49-52, কাটারি 65। এক সপ্তাহে কি চালের দাম কম বেশি হয়েছে? না, ওই রকমই আছে। এখন তো বর্ষাকাল চলছে, দাম কি আরো বাড়ার সম্ভাবনা আছে? তা বলা যাবে সচরাচর কি হয় না, এইরকমই হয়তো থাকতে পারে। মাসখানিক যাবতীয় ডিমের দাম সারা দেশে আলোচনার তুঙ্গে। আমরা দু একজন ডিম বিক্রেতার সাথে কথা বলতে চাই। আজকের বাজারে কেমন দামে ডিম বিক্রি করছেন? আজকের বাজারে বর্তমানে পাইকারির ডিম আমরা 46 টাকা হালে বিক্রি করতেছি, আর খুচরা 48 টাকা হিসেবে বিক্রি করা হচ্ছে আর কি। আমাদের এটাই তো বর্তমানে পাইকারির দোকান, আড়ত বলে হিসেবে বিবেচিত হয়। এখানে পাইকারি 46 হিসেবে বিক্রি হচ্ছে, আর বাইরে 52-54 পর্যন্ত এরকমও দেখা যায়। এই যে ডিমের দাম উঠছে তো উঠছে, আসলে কমছে না কেন? না, এখন তো বর্তমানে ডিম উৎপাদনের যে সকল ম্যাটেরিয়াল সব জিনিসই তো আকাশচুম্বী দাম, আর তার মধ্যে অনেক খামার আলাদা এই অতিরিক্ত গরম, এক্ষেত্রে বৃষ্টি, এই জন্যই ডিমের উৎপাদন খুব কমে গেছে। অতিরিক্ত গরম এবং আবার অতিরিক্ত বৃষ্টি, এই জন্য ডিমের উৎপাদন কমে যাওয়ায় ডিমের চাহিদা বেড়ে যায়, ডিমের দামটা এত বেশি। এখন ডিমের তো সিন্ডিকেট অবশ্যই আছে। আমরা ডিলারের কাছ থেকে ডিম নিতে হয়, ডিলারের কাছ থেকে আবার আরেক হাতে যাই, তারপরে আমরা আগে পাই। এই ডিমের দামগুলো আসলে নির্ধারণ হয় কিভাবে? ডিমের দামটা নির্ধারণ হয় একমাত্র কাজী ফার্ম বগুড়ায়, যেহেতু একটা খুলছে, আপনার ডিপো খুলছে, এখান থেকে মেসেজের মাধ্যমে তারা একটা দাম দেয়, আর সেই মেসেজের মাধ্যমে কিছু যারা ডিলার হয়তো তারা দাম দিয়েছে 10 টাকা, সেই ডিলাররা তাদের চাহিদার মতো 10.5 টাকা, 10 টাকা 80 পয়সা এই রকম করে সব কিছুভাবেই দামটা নির্ধারণ করে আর কি। দর্শক, আমরা একজন ডিম বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে একটি মেসেজের মাধ্যমে কিন্তু ডিমের দামগুলো নির্ধারণ হয়। আমরা এই বিষয়টি সারা বাংলাদেশে কিন্তু আলোচিত, এবং এইটা নিয়ে অনেক গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে যে একটি মেসেজের মাধ্যমে তারা দাম নির্ধারণ করেন। ডিমের দোকানগুলোতে বা যারা বিক্রেতা আছেন, ব্যবসায়ী আছেন বা পাইকারি বিক্রেতা, তাদের কাছে একটি মেসেজ দেয় এবং সেইভাবেই কিন্তু আসলে ডিমগুলো বিক্রি হয় সব জায়গায়। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আমরা দেখছি যে তিনি ডিম কেনার জন্য এসেছেন বগুড়ার এই বাজারে। কেমন দাম দেখছেন ডিমের? আসলে দাম তো একটু ভালোই দেখা যাচ্ছে, মানে 48 টাকা হালি। একটু তো পরিমাণে বেশি, মানে ডিম যেহেতু ডিমে খেতে হয়, আর খাওয়ার জন্য ডিমটাই আমাদের প্রধান হয়ে গেছে অন্য মাছ মাংসের তুলনায়, সেই হিসাবে একটু দাম বেশি। এই যে দামটা বেশি, আপনার কাছে কি মনে হয় দামটা বেশি? এখন পত্রিকা এবং খবর যেগুলো আপনাদের মাধ্যমে জানা যায়, দেখা যায় সিন্ডিকেটের মাধ্যমে বেশি দেখছে, মানে প্রতিফলনটা সিন্ডিকেটের মাধ্যমে হচ্ছে। আপনার কাছে একজন ক্রেতা হিসেবে কি মনে হয় ডিমের দাম আসলে কত হওয়া উচিত এখন? এটা আমার মনে হলে হবে না, এটা উৎপাদনের উপরে নির্ভর করতে হবে দামটা।
যদি উৎপাদনটা সুন্দর হয় বা বাজারজাত যদি সুন্দর হয় তাহলে দামটা কমবে, তখন আমরা কমে খেতে পারবো। যখন উৎপাদন হবে না তখন বেশি দিয়েই খেতে হবে, এটাই স্বাভাবিক। আসলে যারা ক্রেতা আছেন তারা কিন্তু অন্যান্য কাঁচা পণ্যের পাশাপাশি ডিমের দামটিও যখন বৃদ্ধি, আসলে তারা কিন্তু এক প্রকার শঙ্কায় ভুগছেন যে আগামী দিনগুলোতে যদি দাম আরও বৃদ্ধি হয় তারা আসলেও আরও কিনতে পারবেন কি না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ গরু ছাগলের মাংসগুলো কিনতে না পারলেও সহজেই কিন্তু মুরগির মাংসের পেছনে ছোটে। তবে মুরগির দাম অনেকটা আশার বাণী দিয়েছে এক সপ্তাহে। গত সপ্তাহে যেখানে মুরগির দাম 300 টাকা বিক্রি হয়েছে, আজকের বাজারে সেটি আমরা দেখছি 280 টাকায় বিক্রি হচ্ছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই, কেমন দামে বিক্রি করছেন আজ? আসসালামু আলাইকুম। এখন একটু মুরগির বাজার কম ভাই, আগে বেশি ছিল, এখন দাম কমে গেছে আমদানির জন্যে, বা মানুষ কুরবানির জন্যে খাচ্ছে কম, আমদানি বেশি আছে, ওই জন্য মুরগির বাজার কমে গেছে। আপনি বলছেন কুরবানির জন্য খাচ্ছে কম, কিন্তু এক সপ্তাহ আগেও তো আজকের চেয়ে দাম বেশি ছিল। তখন কুরবানির ভেতর তাও মুরগি চলছে ভালো, মুরগির মাংস খাচ্ছে, মানুষজন দাওয়াত করছে, আত্মীয় স্বজন দাওয়াত করছে। এখন তো দাওয়াত ফাওয়াত নাই, এখন দাওয়াত উঠে গেছে, এখন ওই জন্য মুরগির দাম কমে গেছে। এই যে মুরগির দাম কম বা বেশি হওয়া, এতে করে আপনাদের লাভ লোকসান কেমন হয়? আমাদের এখন লোকসান হচ্ছে, আমরা এখন লসে আছি। দাম বেশি আসলো, কম দামে মুরগি বিক্রি করা লাগছে, ফার্মের থেকে নিয়ে আসে তারা আমাদের কাছে বিক্রি করছে, তার সাথে ওই দামে আমাদের বিক্রি করা লাগছে, বা কিছু লাভ দিয়ে বিক্রি করলে ওই যে ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না। দর্শক, গরম মশলার দামও কিন্তু সেই এক সপ্তাহ আগ পর্যন্ত বৃদ্ধি হয়েছে। তবে এই এক সপ্তাহে নতুন করে আর গরম মশলার দাম কমেনি। আমরা যেমনটি জেনেছি যে জিরার দাম কিছুটা কমেছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলি, কোন মশলা কেমন দামে বিক্রি করছেন আজকে? আজকে যেমন খুচরা বিক্রি, আজকে যেমন সাদা এলাচ, মানে এই ছোটো এলাচ ওরা যে 380 টাকা পর্যন্ত সব বিক্রি হচ্ছে। আর কালো এলাচ হচ্ছে 280 টাকা, তারপরে দারচিনি হচ্ছে 50 টাকা, জিরে হচ্ছে 70 টাকা, মানে খুচরা। তারপর এই বস এটা হচ্ছে 80 থেকে 85 টাকা। তারপরে এই মোহরি হচ্ছে 50 টাকা। তারপরে এই যে ডাল মশলা হচ্ছে 30 টাকা, 28 টাকা, 30 টাকা। দর্শক, এই দ্রব্যমূল্য নিয়ে আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আমরা দেখছি যে তিনি বাজার করেছেন অল্প কিছুক্ষণ আগেই। কেমন দেখছেন আসলে সব মিলিয়ে দ্রব্য? আসলে বর্তমান যে অবস্থা, তাতে দ্রব্যমূল্য ক্রমাগত বেড়েই যাচ্ছে। কোনো তো আমরা কোনো দেখতেছি না আর কি। মিনিমাম 30% বেড়ে গেছে দ্রব্যমূল্য। পূর্বের চেয়ে বর্তমান মিনিমাম 30% বেড়ে গেছে। মধ্যবিত্তের জন্য এটা অত্যাধিক একটা কষ্টকর বিষয় আর কি। মানে এই যেভাবে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, তাতে মধ্যবিত্তের জন্য চলাফেরা করা খুবই কষ্টকর বলে আমার মনে হয় আর কি। আপনার কাছে কি মনে হয়, দাম কি সম্প্রতি কমার সম্ভাবনা আছে বা বাড়ার সম্ভাবনা? কমার তো কোনো সম্ভাবনাই দেখি না। ক্রমাগত তো বেড়েই যাচ্ছে। যে জিনিস কালকে ছিল 10 টাকা, আজকে 12 টাকা, তারপরে 13 টাকা, ক্রমাগত বেড়েই যাচ্ছে আর কি। কোনো আয় বেড়ে নেই। আয় যাহা ছিল এক বছর তাই আছে আর কি। খরচ অনেকাংশে বেড়ে গেছে। একইভাবে মাছের বাজারেরও কিন্তু দাম কোনোভাবেই কম নয়, বরং আগের যে দামগুলো সেই রকম দামে এখনও বিক্রি হচ্ছে। বরং কিছু কিছু মাছের দাম আমরা বেশি দেখেছি। ইলিশ আপনারা কিছু ক্যামেরায় কিছুক্ষণ আগে দেখেছেন যে আমরা যেমনটি জেনেছি, বগুড়ার ফতেয়ালী বাজার থেকে সর্বনিম্ন 1600 টাকা থেকে শুরু করে 2100 টাকা পর্যন্ত কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে। এছাড়া আমরা ছোট মাছ, বড় মাছের দোকানও এখানে রয়েছে, দিনভর এখানে বিক্রি হয়। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। এই যে ছোট মাছগুলো, কোন মাছ কেমন দামে বিক্রি হচ্ছে? ছোটো ওই গলসা ট্যাংরা আপনার 600 থেকে 700 টাকা পর্যন্ত বিক্রি হয়। বড় সাইজ আপনার 800 টাকা, 850 টাকা, 1000 টাকাও বিক্রি হয় বড় সাইজের যেগুলি। আর আপনার চিংড়ি সবসময় 700 টাকা, যখন আমদানি কম হয় 800 টাকা, 1000 টাকা বিক্রি হয়। আর আপনার পাবদা মাছ এগুলি তো অ্যাভেলেবেল পাওয়া যায় চাষের। তারপরে এখন পাবদা মাছের দাম একটু বেশি, কিছুদিনের থেকে এখন দাম বেশি। সর্বনিম্ন 400 টাকা কেজি পাবদা বিক্রি হচ্ছে। বড় মাছের দাম? বড় মাছ তো এখন দাম কিছুদিন ধরে ঈদের পর থেকে মনে করেন যে কেজিকে 50-100 টাকা বেশি, আমদানি একটু কম। বড় রুই কাতল আপনার এগুলি 3 কেজি সাইজের রুই 450 টাকা, 60 টাকা পাইকারি।
আমরা যখন কাঁচা বাজারে যাই, মশলার বাজারে যাই, তারা আমদানি রপ্তানির একটি দোহাই দিয়ে থাকেন। মাছের ক্ষেত্রে আসলে দাম এইরকম বাড়ছে কেন? মাছের ক্ষেত্রে আপনার আমদানি কম, ওই মশলা যেরকম মাছও এরকম। আপনার আজকে 600 টাকা বিক্রি হচ্ছে, কালকে একটু মাছ বেশি হলে 400 টাকা কিনবো, 500 টাকা বেশি। দাম কি কমার সম্ভাবনা আছে নাকি বাড়বে? না, এখন তো দিন যাচ্ছে, মাছের দাম বেশি হচ্ছে আপনার কেজি। কালকে যে দামে কিনছি আজকে আরও বেশি দামে কিনা লাগছে, সব সময় দাম বেশি। দর্শক, এই ছিল আজকের বগুড়ার ফতে আলী বাজার থেকে বিভিন্ন পণ্যের দরদাম। আমি বগুড়ার ফতে আলী বাজার থেকে আপনাদেরকে আজকের বাজার দর জানাচ্ছিলাম রাহাত রূপান্তর।